আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যে ব্যক্তি যার দিলের ভিতরে কোরআনে কারিম আছে তার দিলটা হলো জাগ্রত, আর যার দিলের ভিতরে কোরআনে কারিম নাই তার দিলটা হলো মৃত। একটা ঘর দিয়া দৃষ্টান্ত দেওয়া হয়েছে। একটা ঘরের ভিতরে লোক বাস করে না, লাইট জ্বলে না, কোনো মানুষের আনাগোনা হয় না। ওই ঘরের ভিতরে যেমন মরিচা লেগে যায়, মাকড়সা জাল বনে, এরপরে ওই ঘরের ভিতরে দুষ্ট জিনরা বসবাস করে। আর যে ঘরের ভিতরে লোক থাকে, যে ঘরের ভিতরে মানুষ থাকে, ওই ঘরটা যেমন তেমন পবিত্র থাকে। রাসূল বললেন, যে ঘরের ভিতরে কোরআনে কারিম নাই, যে দেহের ভিতরে, যে অন্তরের ভিতরে কোরআন নাই, ওই দিলটা হলো উজার বাড়ির মতো। ওই ঘরের ভিতরে শয়তান এসে গেড়ে বসে। পড়ুন নাউজুবিল্লাহ। নবীরা হচ্ছে মাসুম, নবীরা হচ্ছে বেগুনাহ, তাদের জীবনে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নবীরা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারে নবী, বিশ্ব নবী শানে তিনি কোরআনে কারিমার ৪৮ নম্বর সূরা ফাতহ এর প্রথম দুটি আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আল্লাহ পাক আপনাকে মহা বিজয় দান করেছি, আর আমি আল্লাহ পাক আপনার সামনের এবং পিছনের গুনাহ রাশি মাফ করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। ব্যাখ্যায় মুফাসসিরিন কিরামগণ বলেছেন, রাসূল তো কোনো গুনাহ করে নাই, বরং গুনাহ করে নাই, গুনাহ করার চিন্তা টেন্ডেন্সি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের অন্তরের ভিতরে জায়গা দেয় নাই। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি শিক্ষা দিচ্ছিলাম, নবীরা হচ্ছে মাসুম, নবীরা হচ্ছে পবিত্র, তাদের জীবনের ভিতরে কোনো গুনাহ ছিল না। নবীরা যদি গুনাহ করতেন, গোটা দুনিয়ার উম্মতরা কাদেরকে অনুসরণ করত, কাদেরকে অনুকরণ করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে পুত পবিত্র চরিত্র দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করেছেন। সুবহানাল্লাহ। রাসূলকে এত পুত পবিত্র চরিত্র দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সার্টিফিকেট নিজেই দিলেন। দুনিয়ারে জিন্দেগিতে আমরা মানুষ আমাদের চরিত্রের সনদ দেয়, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, জোরে কথা বলেন ঠিক কিনা। অনেক সময় দেখা যায় যাদের চরিত্রের নিজের কোনো বালাই নাই, তারা আবার চরিত্রের সনদ দেয়। আর আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের চরিত্রের সনদ এমন একজন দিলেন, যিনি মহা সত্যবাদী, তার চাইতে সত্যবাদী দুনিয়াতে আর কেউ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। যার শানে আল্লাহ রাব্বুল আলামিন চরিত্রের সনদ দিলেন, ওই নবীও 63 বছরের জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলে নাই। পড়েন সুবহানাল্লাহ। কবি সুন্দর করে জানাইয়া দিলেন, মহাব্বত করে উম্মতের ব্যাপারে লিখলেন, জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে
কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেলে গো ফুর্ত সুখের গোলা চামেলি বকুল। হে প্রিয় হে নেতা হে রসূল।